র্যাপচারের সঠিক দিনক্ষণের প্রশ্নে খ্রিস্টানদের মধ্যে মতবিরোধ আছে। কেউ কেউ মনে করেন 7 বছরের দুঃখ-ক্লেশের অবহিত পূর্বে র্যাপচার ঘটবে এবং কাজেই যে কোনো সময় ঘটতে পারে। অন্যরা বলেন 7 বছরের দুঃখ-ক্লেশের ঠিক মধ্যভাগে তা ঘটবে। তবু অন্যরা বলেন 7 বছরের দুঃখ-ক্লেশ মধ্যভাগের কোনো এক সময়ে র্যাপচার ঘটবে এবং আরও কিছু ব্যক্তি বলেন দুঃখ-ক্লেশের অন্তিমে যিশুর রসাবেশে আগমনের সময়ে র্যাপচার ঘটবে। এই বিষয়টি অবশ্য বিতর্কের কারণ হতে পারে না এবং 4টি শিবিরকেই মনে রাখতে হবে। তারা সকলেই সমমত পোষণ করেন যে আগামী 7 বছরের সময়কালের মধ্যে বা তার খুব কাছাকাছি সময় র্যাপচার ঘটনাটি ঘটবে। হাজার হাজার বছরের ইতিহাসে এই অত্যন্ত অল্প সময়। তাই মতানৈক্যের দ্বারা নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি না করে বরং মতানৈক্যের মধ্যে দিয়ে আনন্দ করা উচিত। আমরা যে বিশ্বাসে বিশ্বাসী হই না কেন, যা অবশ্যম্ভাবী তার কোনো পরিবর্তন হবে না। মতিলিত সুসমাচার যখন আমরা 24 অধ্যায়টি পাঠ করি তখন এই অংশে অন্তিমকালের ঘটনাগুলির এবং যিশুর প্রত্যাবর্তনের ভিত্তি। মতিলিত সুসমাচার 24 অধ্যায় এবং 25 অধ্যায় দুটিকে একত্রে বলা হয় অলিভ পর্বতে দত্ত উপদেশ। কারণ এই দুটি অধ্যায়ে যিশু তার কয়েকজন শিষ্যের কাছে অলিভ পর্বতে যে উপদেশ দিয়েছিলেন তা লিপিবদ্ধ আছে। এটি পাঠ করলে আমরা অন্তিমকালের অনেক ঘটনা জানতে পারব এবং আমরা চিন্তা করে দেখব যে যিশু যে শিষ্যদের কাছে এই উপদেশ দিয়েছিলেন র্যাপচারে দিনক্ষণ সম্পর্কে তারা কোন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। মন্দির থেকে বেরিয়ে যিশু যাচ্ছিলেন। তার শিষ্যরা কাছে এসে মন্দিরের দালানগুলো দিকে তাকিয়ে এক দৃষ্টি আকর্ষণ করলেন। তিনি তাদের বললেন, তোমরা এই সব দেখছ বটে, কিন্তু আমি তোমাদের বলছি এই মন্দিরের একখানি পাথরও আরও একখানির উপর থাকবে না, সব ভেঙে চুরে যাবে। যিশু অলিভ পর্বতে গিয়ে বসলেন। তার শিষ্যরা নিভৃতে তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, এসব ঘটনা কখন ঘটবে? আমাদের বলুন, আপনার পুনরাগমন এবং যুগবসনের লক্ষণ বা কী? মতিলিত সুসমাচার 24 অধ্যায় 1 থেকে 3 পদ। যিশুর শিষ্যরা ভবিষ্যতের কথা জানতে চেয়েছিলেন। তারা সুনির্দিষ্টভাবে জানতে ইচ্ছুক ছিলেন মন্দির গৃহ কখন ধ্বংস হবে, যে কথাটি যিশু সবেমাত্র ভবিষ্যৎবাণী করেছেন, এবং তার প্রত্যাবর্তন এবং অন্তিমকালের অভিজ্ঞান কী হবে। অতীতের দিকে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই মন্দির গৃহটি 70 খ্রিস্টাব্দে সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছিল। ধ্বংস করেছিল জেনারেল টাইটাস এবং রোমান সেনাবাহিনী। আমরা আরও জানতে পারি যিশু তখনও মণ্ডলীকে তার কাছে সংগ্রহ করতে আসেননি। তাই দুটি ঘটনাই একই সঙ্গে ঘটার সম্ভাবনা অতি অল্প। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।